ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা তৈরি করব আমি এগ রোল। এগ রোলটা কোনো রকম ময়দা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এভাবে আমি ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা বানিয়ে নেব। এখানে আমি রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো বানাই সেরকম বানাবো না, এটা ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি, এইভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে তেলটা তাওয়ার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এতে করে রুটিগুলো ভাজার সময় তার মধ্যে লেগে যাবে না, ভালোভাবেই উঠে যাবে। এবার অল্প অল্প ব্যাটার দিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। দেখুন এইভাবেই আমি হাতার সাহায্যে ঘুরিয়ে নিয়ে রুটিটা একটু বড় করে নিচ্ছি। দারুণ একটা রেসিপি। আপনারা সন্ধ্যাবেলা এগ রোল খাওয়ার ইচ্ছে হলেই খুব সহজে অল্প সময়ে এইভাবে রোলটা বানিয়ে নিতে পারবেন। রুটিটা আমি একটু বড় করে নিয়েছি। দেখুন নিচের সাইডটা থেকে আস্তে আস্তে রুটিটা হয়ে যাচ্ছে। এবার আস্তে করে আমি খুন্তি দিয়ে উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে চার সাইডটা একটু ছাড়িয়ে নিলাম আগে, তারপর এভাবে উল্টে দিচ্ছি। এবার দুই সাইডটা ভালো করে উল্টে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আবারও একটু সাদা তেল। এবার ভালো করে দু সাইড উল্টে উপর নিচ করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আমার ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতার খুব প্রয়োজন। দেখুন একটা রুটি হয়ে গেছে। এই একইভাবে আমি আবারও কয়েকটা রুটি বানিয়ে নেব। আবারও ব্যাটার দিয়ে নিচ্ছি। একইভাবেই হাতের সাহায্যে ঘুরিয়ে আমি রুটিগুলো একটু বড় করে নিচ্ছি। দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। যে সকল বন্ধুরা রয়েছেন নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। দেখুন এটাও দেয়া হয়ে গেছে। এবার একইভাবে দু সাইডটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এবার এটা ফেটিয়ে তার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে আমি আগে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমের নিচের সাইডটা হয়ে গেলে উপর সাইডে আমি একটা পরোটা দিয়ে নিচ্ছি। পরোটা বা রুটি যাই বলুন না কেন দিয়ে নিলাম। এবার এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ডিমটা ভেজে নিতে হবে। এটাও এবার উপর নিচ করে দু সাইডটাই এইভাবে চেপে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এবার দু সাইডটা একটু ঘুরিয়ে নিয়ে আমি প্লেটে তুলে নেব। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সহজে এগ রোল তৈরি হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ডিমটার নিচের দিকটা ভাজা হয়ে গেলে
তারপর রুটিটা উপর থেকে দিয়ে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ডিমটা ভেজে নিতে হবে। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই কয়েকটা রোল বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরও কুচিয়ে নিতে পারেন। এবার অল্প একটু লবণ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যে এগুলো দিয়ে রোল করে নেব। দেখুন এইভাবে এক সাইডে আমি শসা পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি উপর থেকে টমেটো সস দিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার রোল করে নেব। আমি রোলটা করার জন্য আমি একটা অয়েল পেপার নিয়ে নিয়েছি। এগ রোলটা রোল করার পর অয়েল পেপারটা জড়িয়ে নেব। এইভাবেই আস্তে আস্তে রোল করে নিতে হবে। এবার পেপারটা জড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দোকানের মতো এগ রোল রেসিপি। বাড়িতেই অল্প সময়ে দারুণ টেস্টি।